তবে চাইতে এই নেশা জাতীয় খাবার আমাদের এবং জুয়ার প্রভাবটা এত বেশি, তার লাভের চাইতে তার ক্ষতি বেশি, তার গুনাহ বেশি। নাউজুবিল্লাহ। সর্বপ্রথম এই আয়াত নাযিল করে নামাজের ভিতরে হোক নামাজের বাইরে হোক নিষেধ করা হয় নাই। আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে খোলা কৌশলের দ্বারা পরামর্শ দিলেন যে এইটা লাভ এবং ক্ষতি দেখাইলেন যে এই মদ এবং গাঁজা হোক বা ইয়াবা হোক বা ডাইল হোক অথবা এই যে জুয়া আছে, জুয়া খেলা আছে, একে অন্য সম্পদ ধরনের নেওয়া সহজ মাধ্যমে একজন লাভবান হয়, একজন ক্ষতিকর হয়। কিন্তু এই প্রভাবটা ক্ষতিকর লাভের চাইতে বেশি। লাভটা কি সাময়িক? এই মদ নেশা জাতীয় খাবার খাইলে আপনার শরীরের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়, শরীরের রক্তের চলাচল বেশি পরিমাণ হয়ে যায়। মানুষ বুঝে না সে যে কি করবে, কি বলতে আছে বুঝে না। এমনকি বলের ভিতরে নিজের ব্যক্তিগত বিষয় হোক, পারিবারিক বিষয় হোক, সামাজিক বিষয় হোক, রাষ্ট্রীয় বিষয় হোক, এমন গোপন কথাগুলো সেই ব্যক্তির অন্তর থেকে বাহির হয়ে যায়। আমার এলাকার মধ্যে আমার বাবা আমাদের বাজারের মধ্যে সবাই কাজ করতেন, আমাদের পাশে এই লোক এই নেশার মধ্যে মগ্ন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে, যাই হোক আল্লাহ বান্দা এই তাকলিফের মাধ্যমে এই আসিয়া এই নেশার জাতীয় ছাড়ছে, ছাড়ার শেষ হয়েছে আল্লাহ বান্দার দেখেন কি অবস্থা হয়েছে। যদিও আল্লাহ তাআলা এই লাইন থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন, কিন্তু ঈমান অবস্থা আল্লাহ বান্দার মত হয়েছে, কিন্তু সেই ক্ষতির প্রভাবটা আল্লাহ বান্দার শরীরের মধ্যে রয়ে গেছে। শেষ এই ব্যক্তি ক্যান্সারের মাধ্যমে দুনিয়া থেকে চলে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা হায়াত কবরের জগতে হায়াত দারাজ করতে কায়দা করতে নামি ফিরদাউস দান করেন, আমিন। কিন্তু এই ব্যক্তি সময় নিশার খাবারটা খেত। আমার বাবার সাথে উদাহরণ ভাইয়ের সম্পর্ক ছিল। আমার বাবার সামনে আসিয়া উনার পকেটের টাকা যেগুলা ছিল, টাকাগুলো আমি বাবার সামনে ছুঁড়ে ফেলতে হতো। হে আমাকে বাবার টাকা তুলে দিয়ে দিল। 100 টাকা নোট হোক, 1000 টাকা নোট হোক, 500 টাকা নোট হোক, কোনো টাকা দিতে পারত না। অথচ এই টাকার দ্বারা আমি স্বার্থগুলো মানুষ কাউকে প্রয়োজন ছাড়া, কাউকে বিনিময় ছাড়া এই টাকাগুলো দেয় না। কিন্তু দেখেন এই নেশা জাতীয় খাবার খাওয়াতে নিজের ভাইকেও এই স্বার্থটা ছাড়তে না, টাকা ভাইকে বাইয়ে দেয় না বিনা কারণে। কিন্তু দেখেন ভাই না, ভাই নয়, প্রতিবেশী ভাই হয়, কিন্তু সেই ভাইকে নিয়ে নিজের পকেটের টাকা যা টাকা আছে সব টাকাগুলা ছেড়ে ফেলে দিতে আছে। সে এই টাকাগুলা দিয়ে ফেল এর কারণে এত ক্ষতি হয়, আর্থিক ক্ষতিটা হয়ে যায়, নিজের আর্থিক ক্ষতি হয়। এমনকি আমাদের দেশের মধ্যে বিভিন্ন সময় কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, বাবার নিজ সন্তান মেয়েকে নিজে জোগাড় করে ফেলেছে এই নেশা খাবারটা খাওয়ার কারণে। বাবার সন্তান 3টা ছিল, 2টা ছেলে ছিল, ছোট মেয়ে ছিল। বাবার কাছে মেয়েটা সোনার চাইতে দামি হয়ে যায়, যেহেতু বাবার কাছে মেয়ে এত সম্মানী, এত মর্যাদার মায়া হয়ে যায়। কিন্তু সেই ব্যক্তির একটা নেশা ছিল মানুষকে খুন করা। মানুষকে খুন করার সাথে সাথে একটা পশুকে সে খুন করে তার একটা রেকর্ড করছিল। কিন্তু তার রেকর্ডটা এমনি আসে নাই, সেই নেশার কারণে তার মাথায় হুঁশ চিনতে খুলে না। এই ব্যক্তি শেষ পর্যন্ত এই ব্যক্তিকে সেই চট্টগ্রামের একজন উপজাতিকে মারার চেষ্টা করছিল, সেই সময় পারে নাই। কিন্তু না পারার কারণে সে এরপরেও সেই সিস্টেমটাকে জারি রেখেছে। সিস্টেমটাকে তার পাশে একটা শুকর ছিল, এই শুকরটাকে সে জবাই করে ফেলেছে। কিন্তু শেষ পরিণতি তার পরিবারের মধ্যে এত ক্ষতি করেছে। শেষ একদিন সে এই নেশা খাবারটা খাইছে, খাওয়ার কারণে নিজের সন্তানদেরকে জবাই করার ইচ্ছা করেছে, কিন্তু মাথার সেন্স ঠিক নয়। সন্তান যেগুলা ছিল 3জন সন্তান ছিল, 2জন ছেলে বড় ছিল। বড় ছেলেরা দেখলো বাবার অবস্থা ভালো নয়, আমাদেরকে মেরে ফেলবে। সন্তানটা একটু উপযুক্ত ছিল,
নিজের আত্মরক্ষার শক্তি সম্পন্ন ছিল, সন্তানরা দৌড় দিয়ে ঘর থেকে বাড়ি থেকে চলে গেছে। কিন্তু মেয়ে সন্তানটা ছোট ছিল, কিন্তু আদরের মেয়ে বাবার কাছে। এই সেই মেয়েটা মনে করছিল দৌড়ানোর ক্ষমতা তেমন নেই ছেলেদের মতো, কিন্তু মনে করছিল আমার হয়তো বাবা আমাকে আদর করে আমাকে কিছু করবেন না, বাবা আমাকে আদর করে কিছু করবেন না। কিন্তু শেষমেশ দেখা গেছে নিজের আদরের মেয়েকে সেই বাবা জবাই করে ফেলেছে। বাবা সেই মেয়েকে শেষমেশ জবাই করে ফেলেছে। মেয়ে মনে করছে বাবা আমাকে হত্যা করবে না। পরবর্তীতে বাবাকে প্রশ্ন করা হলো, তুমি তোমার সন্তানদেরকে জবাই করতে চাইছিলে কেন? সে বলল যে আমার সন্তানদেরকে জবাই করেছি, সেই সময় আমার মাথার সেন্সটা কাজ করছিল না। এই কারণে আমার মেয়েকে শেষমেশ ছেলেদেরকে না মেরে মেয়েকে আমি জবাই করে ফেলেছি। দেখেন এত বড় ক্ষতি হয়েছে সেই নেশার খাদ্য করার কারণে। এজন্য সব দিক দিয়ে ক্ষতি, শুধু পারিবারিক ক্ষতি নয়, শারীরিক ক্ষতি। আপনার দেহের মধ্যে, গলার মধ্যে রোগ হয়, ক্যান্সার হয়, এবং শ্বাসনালীর মধ্যে পেট হয়, আপনার শ্বাসনালীর অবস্থা খারাপ হয়ে যায়, লিভার নষ্ট হয়ে যায় এই মনটা খাওয়ার কারণে, এই নেশাজাতীয় খাবার খাওয়ার কারণে। এজন্য এটা এত কুফল সুফল নয়। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আদেশের মাধ্যমে প্রথমে মানুষদেরকে, মুসলমানদেরকে পরামর্শ দিলেন। দ্বিতীয়বার যে ঘটনা ঘটছে, সাহাবীর বাড়িতে একবার দাওয়াতের আয়োজন করছিলেন। সাহাবী অন্য সাহাবীদেরকে দাওয়াত দিছিলেন, কিন্তু সেই সময় দাওয়াত দেওয়ার পরে খাবারের শেষে তাদেরকে উনি মদ পান করাইছিলেন, শরাব পান করাইছিলেন। আমাদের সমাজের মধ্যে দেখা যায় কেউ যদি কারো বাড়ির মধ্যে যায়, যদি দাওয়াত খাওয়ায়, দাওয়াত খাওয়ার পরে দেখা যায় সে পানি খাবার খাওয়ায় না, কাশি খাওয়ায়, শরবত খাওয়ায়, বিভিন্ন পানীয় খাবার, ভালো ভালো খাবার খাওয়ায়। কিন্তু সেই জাহিলি জমানায় সেই সময় সেই শরাবটা হারাম ছিল না। এজন্য মানুষ সেইটাকে স্বাভাবিকভাবে করত। সেই সময় মানুষ এই দাওয়াতি বাড়িতে দাওয়াত খাওয়ার পরে শরাব পান করছিল। শরাব পান করার পরে দেখা গেছে মাগরিবের সময় শুরু হয়ে গেছে। সেই সময় মাগরিব নামাজ পড়বে মুসলমানরা। এই নামাজ পড়ার জন্য যে সময় গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ শুরু করেছেন। অথবা কেউ বলে অন্য সাহাবী, অথবা কেউ বলা হয় যে আনসারী সাহাবী, উনি সামনে গিয়ে নামাজ পড়া শুরু করেছিলেন। নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ পড়া শুরু করছেন। আলহামদুলিল্লাহ শুধু অন্য সূরা বিল ওয়াজিব, অন্য সূরার মধ্যে সূরাতুল কাফিরুন পড়া